এই সাইজ, সাইজটা। হ্যালো অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা। সো জাস্ট দেখছিলেন যে আমি কি বলবো আর কি, আমি ব্যাগ প্যাক করছিলাম অ্যান্ড আফটার দ্যাট আই রেস্টেড, এনজয় সব কিছুই হলো অ্যান্ড ফাইনালি আফটার রেস্টিং অ্যালার্ম দিয়ে সব কিছু করে টোরে নিয়ে ফাইনালি ইট ইজ লাইক 3:15. সো আই এম অল সেট, যেহেতু আমার আর্লি মর্নিং ফ্লাইট আছে তাই জন্য আমি প্রপার রেডি হয়ে গেছি। আমার ব্যাগ এখানে কমপ্লিট রেডি হয়ে গেছে। এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট আই ওর, মানে আমি এটাই পরে এসেছিলাম। তো ট্রাভেল ব্যাক করার সময় এটাই পরছি, উইচ ইজ দ্য কমফর্ট আউটফিট আই হ্যাভ, লাইক হোয়াট এলস ক্যান আই হ্যাভ, ইউ নো। সো যাই হোক, দিস ইজ হোয়াট আই এম ক্যারিং থ্রু। আর আমার ল্যাপটপ ব্যাগ আছে আমার কাছে স্লিং ব্যাগ যা আমি এনেছিলাম, অ্যান্ড সেপারেট ব্যাগ ডেফিনেটলি ফর হোয়াট আই শপড। সেটা আমি মেন লাগেজে নিইনি কারণ বেশি হেভি হয়ে যাবে, এমনি হেভি ছিল। সো আর্লি মর্নিং ফ্লাইট আছে, তো এখান থেকে অলমোস্ট 4টের মধ্যেই বেরিয়ে পড়তে হবে। সেই কারণের জন্যই ঘুমটা ওই রকমভাবেই হয়েছে, আধ ভাঙা মতন করে। সো যাই হোক, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, হোয়াট এভার হ্যাজ বিন হ্যাপেন্ড, অর হোয়াট এভার বি ইট, সো আই এম অল রেডি টু এক্সপ্লোর দিস নিউ টাইপ অফ জার্নি। কী হবে, কী বৃত্তান্ত, যতটুকুনি পারবো ততটুকুনি মুহূর্ত অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। সো আনটিল দেন, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড স্টে টিউন। বিকজ আই এম সেইং, এটা কেন বলছি, আগাম এমনিই বলছি কারণ ট্রাভেল আছে, তো পরপর কীরকমই টাইম পাবো, কেমন লে ওভারটা খুব বেশি লম্বা নয়, সেই হিসাব করেই আর কি। আর আমরা সবাই এসেছিলাম একসাথে, সবাই আলাদা আলাদাভাবে মুভ আউট করছি, তো সেটাও একটা বিষয় হতে পারে। জানি আমার অলরেডি যেহেতু ট্রাভেল এক্সপিরিয়েন্স আছে, দিস উইল বি আর সামথিং কি সাউথের দিক থেকে আবার ফেরা। সো এনিহাও আমার এনরুট চেন্নাই করছে, চেন্নাই হয়ে তারপরে আমি ফিরছি আর কি, মানে ফ্রম কোয়েম্বাটোর চেন্নাই দেন কলকাতা, এটাই হচ্ছে আমার রুট। সো দেখতে থাকুন কি হয়, কি মজাদার কি হয়, কি বৃত্তান্ত। আমি নিচে যাব, আগে সাইন আপ করবো, দেন মানে আগে চেক আউট করতে হবে, দেন দ্যাট ইজ হাউ ইট ইজ গোয়িং টু বি। সো স্টে টিউনড। So guys, finally after all those lovely days in Ananya Nest, finally আমার আজকে লাস্ট দিন বা রাত বলতে পারেন, এখনও 4টে বাজেনি, সো দিন বলছি না, মাঝরাত কাইন্ড অফ আ থিং। সো এনি হাউ আই হ্যাভ বিন গ্রেটলি মানে ওয়েলকামড, হসপিটালিটি সব কিছু খুবই 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 দারুণ ছিল, এভরিথিং নিট ক্লিন, প্রত্যেকজনের বিহেভিয়ার খুবই খুবই ভালো ছিল। তো আই হ্যাভ এনজয়েড মাই স্টে ওভার হিয়ার। অবশ্যই কাজের ক্ষেত্রে তো দেখা যাক, এটা নয় আপাততর জন্য হলো, দেন উইল ডেফিনেটলি নো অ্যাবাউট ওয়েন ইজ দ্য নেক্সট ওর হোয়াট এভার বি ইট। সো চলুন আমাদের সফর যেটা আছে আজকের সেটা শুরু করা যাক, একটু অন্যরকমভাবে, একটু এক্সাইটিংভাবে। অ্যান্ড অবশ্যই যখন ট্রাভেল আসে অনেক এক্সাইটমেন্ট থাকে, অনেক কিছু পালপিটেশনস থাকে, টাইমিং ম্যাচ করানোর জিনিসপত্র থাকে, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলুন যেতে যেতে আরও একটু টুকটাক করে ভিডিও করব অ্যান্ড ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করার জন্যই জিনিসগুলোকে রেডি করে রাখবো। সো be with me, enjoy the whole journey and everything, and stay tuned with Yaki Dastan. ঘড়িতে বাজে 4টে, আমার চেক আউট হয়ে গেছে ফ্রম আনান্যা নেস্ট অ্যান্ড রেড ট্যাক্সি বুক করা হয়ে গেছে, সেটাও অন টাইম। এখানে একদম একটা বিন্দু মাত্র লেট করে না, প্রপার চলে এসছে, সিকিউরিটিরাও ছিল, তো কোনো অসুবিধা হয়নি। আমি একাই বেরিয়ে পড়লাম আমার নেক্সট সাফারের বেসিক্যালি। সো সেটা কোথায় পৌঁছাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা ডেফিনেটলি জানতে পারবেন। অনলি ওয়ান স্টপ ডেস্টিনেশন ওয়্যার এলস, বাট এই যে সকাল ঠিক বলবো না, এই মধ্যরাতের যে জার্নিটা, এটা একটু অন্য রকমের একটা অভিজ্ঞতা, একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স, যেটা সত্যিকারের শেয়ার করতে পারছি, সেটা আই এম লাইক ফর্চুনেট এনাফ। আর আমি এই মোমেন্টটায় যে স্পেন্ড করতে পারছি সেটাও আলাদা রকমের। এখানে না উপস্থিত থাকলে আমি বলে বোঝাতে পারবো না। ডেফিনেটলি প্রত্যেকটা মুহূর্তে নতুন জিনিস নিয়ে আসে লাইফ, আর নতুন জিনিসটা অনুভব করারও আলাদা মজা। যাই হোক, পৌঁছে গেছি কোয়েম্বাটোর এয়ারপোর্ট অ্যান্ড ফাইনালি সব কাজকর্ম সেরেছি। অলমোস্ট আধ ঘন্টা থেকে 40 মিনিট লেগেছে
এখন বাজে 5টা 20, আর 10-15 মিনিটেই আছে আমার বোর্ডিং কল। এখানে ফার্স্ট ফ্লাইট এই এয়ারপোর্টের আজকের দিনের মতন। তো সবাই ওয়েট করছি, তো ভোর হয়েই গেছে, আর কিছুক্ষণে সানরাইজ হবে, বাট তার আগে অলরেডি আমরা অন বোর্ড থাকবো, জাস্ট ফ্লাইটটা টেক অফ করার ওয়েট। তো সকাল ঘুমও পাচ্ছে, আবার খিদেও পাচ্ছে, মনে হচ্ছে একটু চা কফি হলে ভালো হয়, বাট যেহেতু খুবই কম টাইম বোর্ড করা হবে, তো ওই জন্য আমি এক্ষুনি রিস্ক নিচ্ছি না কোনো চা কফি কেনার জন্য। বাট হ্যাঁ, চোখ মুখে জল ফল দিয়ে নিয়েছি, চুপচাপ বসে আছি। আমার ডান দিকেই অনেক কিছু মানে দোকানপাট রয়েছে, যেটা টুকটাক করে খুলছে। রামরাজেরও দোকান রয়েছে, যেখান থেকে অলরেডি আমি কিনে ব্যাগটা নিয়ে বসে আছি। সো এটাই হচ্ছে বিষয়। যাই হোক, মোটামুটি অনেক কিছুই এখানে দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছি অনেক লোকজনও রয়েছে যারা ট্রাভেল করতে চলেছে আমার সাথে। তো এখান থেকে যাচ্ছি চেন্নাই, ফার্স্ট ফ্লাইট 1 ঘন্টা বা 40 মিনিটের মধ্যেও পৌঁছে দিতে পারে, সেটা ডিপেন্ড করছে। বাট একটা ডিপেন্ডেন্সি, একটা চিন্তা আমার এটা আছে যে ওখান থেকে মাত্র 1 ঘন্টা আমার ডোমেস্টিক ট্রান্সফার। ওখান দেখলাম নমস্তে, এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখুন। স্কার্ফ আছে, কত ধরনের স্কার্ফ এখানে রয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। কত করে? বাবা, 1800 টাকার একটা স্কার্ফ। তাই জন্য যাই হোক, কৃষ্ণার মূর্তি দেখলাম, অনেক কিছুই রয়েছে, মূর্তির দোকান বেসিক্যালি। এই যে ছোট বড় অনেক রকমেরই আছে মূর্তি। এই যে অনেক কিছুই রয়েছে কোয়েম্বাটোর থেকে নেওয়ার মতন, 50% অফ। এখানে যে ম্যাগনেটস, ফ্রিজ ম্যাগনেটস वगैरह। সো যাই হোক, মোটামুটি ওয়েট করছি আর কি, এখনো টাইম আছে। আর যা ভোরবেলার যা টাইম, মনে হচ্ছে একটু কিছু কফি বা চা যদি কিছু খাওয়া যেত তো সত্যি একটু আরাম লাগতো। মানে ঘুমটা ছাড়তেও বেশ ভালো লাগতো। আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না অনলি বিকজ মানে কিছু খেতে ইচ্ছে করছে। খাবার বিস্কিট কেক সব কিছু ক্যারি করছি। অনলি থিং দ্যাট আই ওয়ান্ট ইজ সাম কফি অর চায়, হোয়াট এভার আই ক্যান। তো দেখি যদি কিছু পাই তো আই উইল ডেফিনেটলি গেট ওয়ান। কোয়েম্বাটোর এয়ারপোর্টে শ্রীকৃষ্ণা সুইটসও দেখতে পেলাম, বাট এখানে অলরেডি আমি প্যাক করে নিয়ে নিয়েছি মাইসোর পা, যেটা নিয়ে যাব বাড়িতে, দেখা যাক কেমন কি খেতে লাগে ওদের, তারপরে আবার নেক্সট টাইম ভাববো। সো ফাইনালি বোর্ডিং কল স্টার্ট, অ্যান্ড আমরা একটু একটু করে এগোচ্ছি। জোন 3, তাই একটু আরামই পেয়ে গেছিলাম বলতে গেলে। সো ফাইনালি গেটিং ইন, আর এই মেমোরিজগুলোই টুকটাক যতটুকুনি ভিডিও করা যায় নিজের মতন করেই ভালো লাগে। ফাইনালি 6 ম্যাগাজিন হাতে, আর এখানে টুকটাক করে দেখতে দেখতে সময়টা কেটে যাবে, একটু ঘুম পেলেও ঘুমিয়ে নেবো। ফাইনালি এগোচ্ছি, আর এগোতে এগোতে মানে কি বলবো, আর সানরাইজও হবে আর কিছুক্ষণের মধ্যে। হালকা আকাশটা পরিষ্কার হচ্ছে, তো মাঝখানে একটু চোখও লেগে গেছিল এই 1 ঘন্টা ফ্লাইটের মধ্যেই। এখন জাস্ট আধ ঘন্টা মতন হয়েছে আকাশের ওপরেই আছি, আর তার মধ্যেই দিয়ে দিয়েছে স্ন্যাক। চোখগুলো দেখে আমার বুঝতেই পারছেন প্রচন্ড ঢুলুঢুলু, মানে একদম ঘুমের মধ্যেই আচ্ছন্ন। তো দেখে নিই, এর মধ্যে একটু টুকটাক যতটুকুনি পারছি ততটুকুনি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার মতন। সো কি দিয়েছে এটাকেও ঝটপট করে আমি দেখে নিই। ব্যাগটা বেশ সুন্দর দেখতে, বেশ প্রিটি। আর এর মধ্যে দিয়েছে আপনার ম্যাঙ্গো বেসিল, একটা লাইক উইদাউট সুগার একটা ড্রিঙ্ক কাইন্ড অফ। দেখা যাক, হেলদি অবশ্যই। রয়েছে এখানে গুড়পাড়া চিয়া সিড, যেটা যাওয়ার সময় একবার টেস্ট করেছিলাম। আর রয়েছে এখানে মাখানা, হিমালয়ান সল্ট অ্যান্ড পেপার। তো একদমই হেলদি, খুবই শুকনো, যেহেতু 1 আওয়ার ফ্লাইট, তাই জন্য এই বেসিক স্ন্যাকটা দিয়েছে। তো দেখি একটু টুকটাক খাবো আর কি। সো জানলার পাশ দিয়ে মানে উইন্ডো সিটটা যে লাকিলি পেয়ে যাই, সেটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আস্তে আস্তে এখানে আকাশের ব্যাপারটা, যে এই যে মেঘের মাঝখান দিয়ে যাওয়া, এটা আলাদাই, মানে ভাবি যে সত্যি কি পসিবল। সো যাই হোক, টুকটাক স্ন্যাক করলাম, আর খিদেও পেয়ে গেছে যেহেতু ডিনারটা একটু তাড়াতাড়ি করেছিলাম। তো একটা স্নিকার ছিল ব্যাগে, অ্যান্ড আই এম হ্যাভিং দ্যাট, যাতে একটু ঘুমটা কাটে, কারণ নেমেই আমাকে ছুটতে হবে ডোমেস্টিক ট্রান্সফারের জন্য। মোটামুটি ফ্লাইট এগোচ্ছে,
যা টুকটাক অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। ততক্ষণের জন্য এই স্নিকারই আমার হেল্প করবে। অ্যান্ড তার মধ্যে বাইরের সিনটা একটু দেখে নিন। যারা অলরেডি ট্রাভেল করেন তাদের ব্যাপার নয়, বাট যারা মাঝে মধ্যে ট্রাভেল করেন বা যারা এখন অবধি ট্রাভেল করেনি তাদের জন্য রইল এই একটুকরো আকাশ, এই দৃশ্যটা তাদের জন্য। একটু দেখে যদি মনটাও ভালো লাগে তো অবশ্যই, কেন না? কারণ আমরা খুব অল্প সুযোগ পাই, যারা সুযোগ পায় না তাদেরও দেখাটা দরকার উচিত, বা দেখার সুযোগটাও করে দেওয়াটা দরকার। যাই হোক, ফাইনালি সানরাইজ। অ্যান্ড ইতিমধ্যে আমার আবার চোখ লেগে গেছিল, অ্যান্ড দেন আমার চুল উস্কো খুস্কো যা যেমন তেমন রয়েছে। আমি ঠিক এমনি ভাবেই জাস্ট আমি ক্যামেরাটা অন করে আমি জাস্ট শুট করছি, কারণ একটা মুহূর্ত আমি মিস করতে দিতে চাইছি না, তাই জন্যেই বলা। সো এই হচ্ছে ব্যাপার বিষয়। অ্যান্ড ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কোস্টাল জোন, চেন্নাই ঢুকছি, মানে পৌঁছাচ্ছি আমরা। তো এখান থেকে ভিউটা এইভাবেই লাগছে চেন্নাইয়ের। তো জাস্ট এয়ারপোর্টেই নামবো চেন্নাইয়ে, তেমন ভাবে নামা হবে না আনটিল নেক্সট টাইম, যদি কোনো সময় সুযোগ হয়, সেটা ব্যাপার বিষয়। বাট যাই হোক, ফাইনালি টাচ ডাউন, আর এই ঢুকছি আমি এয়ারপোর্টে, চোখে মুখে জল দিয়ে এগোচ্ছি এসকেলেটর করে। এবার এগোচ্ছি সোজা যেখানে ডোমেস্টিক ট্রান্সফারের জায়গা রয়েছে। টুকটাক 1-2জনকে জিজ্ঞেস করে নিলাম, এটাই সুবিধা যে লোকজন থাকে, তাদেরকে জিজ্ঞেস করে নিলে কোনো অসুবিধা হয় না, প্রপার ন্যাভিগেট করে নিতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে যে এখানে সিকিউরিটি চেকে লম্বা লাইন হবে কিনা সেটা একটা ভাববার বিষয়, বাট ছিল না। লাকিলি সেটা পাস অন হয়ে গেল, খুবই খালি ছিল। আর তেমন ভাবে ঝামেলাও করেনি সকাল সকাল টাইমে। এখন বাজছে আপনার ঘড়িতে 7টা 20 অলমোস্ট। হ্যাঁ, 7টা 20 থেকে 7:30টার মধ্যে আমি যাচ্ছি এখন 1 নম্বর গেটে। কারণ জাস্ট মেসেজ সিকিউরিটিটা কমপ্লিট করিয়ে আমি ফোনটা চেক করলাম, তো মেসেজ এসেছিল যে 102 থেকে 1 নম্বর গেটে ট্রান্সফার হয়েছে, তাই জন্য আমি আবার ওপরে আসছি, সেটা হচ্ছে অন্য সাইড দিয়ে। তো যাই হোক, আমি এসে গেছি, এখানেও একবার জিজ্ঞেস করে নিই। তো ফাইনালি এই হচ্ছে আমাদের প্লেন, আর এসে গেছে, ফ্লাইট ইজ রেডি। আর এখানে বোর্ডিং চলছে, এক এক করে চলছে। তো খুব একটা টাইম নেই, আমি তেমনভাবে 2.5 ঘন্টার একটা ফ্লাইট, আর এটাকে এনজয় করতে হবে এটার মতন করে। আর কিছুক্ষণ একটু ঘুম পাড়ানোর মতন ছিল, তারপরেই চলে এসছে আমার ব্রেকফাস্ট বলতে গেলে। তো রক অ্যান্ড রোল ইন্ডিগো প্রোভাইড করেছে 6 ইটস থেকে একটা রোল, সেটা কোল্ড রোল ডেফিনেটলি। তার সাথে যেহেতু টার্বুলেন্স চলছে তাই জন্য কোনো মানে বেভারেজ অ্যাজ ইন টি বা কফি ওনারা সার্ভ করেননি, তাই জন্য বাধ্য হয়ে আমাকে থামস আপ নিতে হয়েছিল। বাট এনি হাউ, খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি ল্যান্ডিং অন অ্যান্ড টাচ ডাউন টু দ্য সিটি, মাই সিটি, সিটি অফ জয় ফাইনালি। তো এটারই অপেক্ষা ছিল বলতে গেলে। অ্যান্ড কমপ্লিট সারপ্রাইজ এটা, যখন ভিডিওটা যাবে, যখন অন এয়ার হবে বা আমি আপডেট করব, যেই মুহূর্তে করতে পারবো তখন স্বাভাবিকভাবে দেখবে মা ভাই সবাই মিলে। ওদের এক্সপিরিয়েন্স যবে আমি করাতে পারবো ঠাকুরের কৃপায়, তবে অবশ্যই তারা সচক্ষে দেখবে। বাট আনটিল দেন এইটুকুনি ক্যামেরা বন্দি করা, যেটুকুনি আমি শ্যুট করছি ওদের জন্য, অতটুকুনি রইলো। সো বাস এসে গেছে, নামলাম ফ্লাইট থেকে, এবার এই বাসে উঠতে হবে। বাসে উঠে এগোনো, ওই সোজা দেখতে পাচ্ছেন বাসের জানলার ভেদ করেই হচ্ছে সামনে আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে। সো ফাইনালি ঢুকে পড়লাম আমাদের এয়ারপোর্টে, নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখান থেকে ব্যাগেজ নাম্বার বলে দিয়েছে অলরেডি, ফ্লাইটে মেনশন করে দিয়েছে। এগোচ্ছি, পিঠে ব্যাগ, আমার স্লিং ব্যাগ, হাতে একটা ঝোলা। মানে দেখুন, ভারতীয়া এইভাবেই তারা আইডেন্টিফাই হয়। আই ডোন্ট নো সেটা বাঙালি স্পেসিফিক্যালি না ইন্ডিয়ান অল টুগেদার, আই নো ইন্ডিয়ান মেড বেসিক্যালি। কারণ যতই তাদের স্টাইলিশ ট্রলি হোক না কেন, যেটা লাগেজ ডিপোজিটে জমা দেওয়া, একটা ঝোলা অবশ্যই তাদের সাথে থাকবে। সো ঝোলা আমি ভুলিনি, ঝোলা নিয়েই আমি ঝুলতে ঝুলতে চলে এসেছি। ফাইনালি আমি আমার মানে লাগেজের জন্য, যেটা আমার খুব শখের একটা নতুন লাগেজ নেওয়া, সেটার জন্য অধীর অপেক্ষায়। জাস্ট ভাবছি যেন গুলিয়ে না যায়, কারণ ওটার কোনো আলাদাভাবে আমি ডিমার্কেশন রাখতে পারিনি। বাট হ্যাঁ, একটা ছোট্ট ডিমার্কেশন রেখেছি। যাই হোক, দেখলে বুঝতে পারবো, চিনতে পারবো। ডেফিনেটলি দ্য ফার্স্ট টাইম, কারণ আগের যে ট্রলিটা সেটা আমি মানে খুবই মিস করছি। যাই হোক,
ফাইনালি বুক করলাম, চোখে মুখে জল দিয়ে চলে এসেছিল উবার, পিলারের কাছ থেকে দাঁড়িয়ে উঠে পড়লাম, যেটা কোয়াইট মানে কমন ব্যাপার হয়ে গেছে এত বছর ধরে ট্রাভেল করে করে। তো ফাইনালি ক্যাবে উঠে পড়েছি, কেউ তেমন কিছু জানে না। এখন বাজে অলমোস্ট 11টা 15। আশা করছি বাই অ্যানাদার আওয়ার পৌঁছে যাব বাড়িতে। সো খুবই মানে মেসড আপ লাগছে নিজেকে, গরম লাগছে, হিউমিডিটি তো ডেফিনেটলি, ওখানকার ওয়েদার একরকম, এখানকার ওয়েদার একরকম। বাট মনের মধ্যে অনেক রকম এক্সাইটমেন্টস রয়েছে যে সাডেন সারপ্রাইজ দেখে ওরা কি ভাববে, কি রিয়াক্ট করবে, কি বুঝবে, কি বৃত্তান্ত, সবকিছু একটা মিক্সড ফিলিং রয়েছে। অ্যান্ড তার সাথে সাথে আবারও শহরটাকে আরেক ভাবে দেখা, আরেক রূপে দেখা, নাথিং নিউ। বাট যতবারই আবার টাচডাউন করি ততবারই মনে হয় এই তো আমার শহর, আমার জায়গা, যেখানে প্রত্যেকটা ইট হয়তো চিনি, প্রত্যেকটা কোণা হয়তো একটু বেশি জানি বা বেশি বলতে পারবো এর ব্যাপারে। তো দেখা যাক আবার কয়েক দিনের জন্য আবার কি রেসপন্সিবিলিটি, কি নতুন চ্যালেঞ্জ রয়েছে, আবার কি হবে, কি বৃত্তান্ত, সবকিছু বলবো। তবে আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে, এই জন্যই টার্বুলেন্সের ব্যাপার স্যাপারগুলো এত হচ্ছিল। আর চা কফি যখন পাইনি তখন নয় মাটিতে নেমে একদম মা মাটি মানুষ হয়ে, যাই হোক, জোকস অ্যাপার্ট, মায়ের কাছে গিয়ে আমি ওটাই বলতে যাচ্ছিলাম, যখন মাটিতে নেমে গেছি তখন এইটুকুনি মনুষ্যবোধ সঙ্গে রেখে মায়ের কাছে ফিরে ঘরে গিয়েই একদম চাটা খাবো, একদম গরম গরম ঘরের চাটাই খাবো। ততক্ষণ বাইরের এই যে ওয়েদারটা, এগুলোই এনজয় করি। এক একটা ল্যান্ডমার্ক আমার ক্যামেরা বন্দি হবে, আপনাদের মানে স্ক্রিনের সামনে থাকবে। যারা এই রাস্তাগুলো হয়তো সচরাচর আসেন না, আসা হয় না, তারা আবার একবার করে একবার দেখে নেবেন। বেশ ভালোই লাগে টুকটাক দেখতে, যাতায়াত, ঘোরা বেড়ানো দেখতে কার না ভালো লাগে। তো যাই হোক, সকালের এই দৃশ্য একদম তরতাজা, আমার মনে হচ্ছে যে বিছানা টানছে, পিঠ ফিট সোজা করতে ইচ্ছে করছে, আবার রিজুভিনেট হতে ইচ্ছে করছে, রিএনার্জাইজ হতে ইচ্ছে করছে। বাট হ্যাঁ, যখন পৌঁছাবো বাড়িতে তখন অবশ্যই এনার্জিটা এমনিই চলে আসবে, মানে আপনি আপ চলে আসবে। সো অলমোস্ট নিয়ারিং, একটু একটু করে যতটুকুনি এগোচ্ছি, নিজের মুখটা আর দেখাচ্ছে না, কারণ এমনি মানে বলে না থাকা হারা কাইন্ড অফ, কি আর দেখাবো, যতটা রিয়েল রাখার চেষ্টা করি। সো ফাইনালি আমাদের প্রাণ প্রিয় রবি ঠাকুরের মোড় বা রুবির মোড় যেটা ছিল, সেটা চেনা জানা রাস্তা, তার সাথে বাইরের ওয়েদারটা ভালোই লাগছে, তো দেখা যাক। সো অলমোস্ট বাড়ির